আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে এপ্রিলের 17 তারিখের ব্লগ, আমার আক্তের দিন। এই দিনে আমরা কি করলাম, এত বছরের সাধনা কিভাবে পূরণ হলো, সবই থাকছে আজকের ব্লগে। এট ফার্স্ট আমি সকাল সকাল পার্লারে চলে যাই, যেহেতু আসরের পরে অনুষ্ঠানটা ছিল, তাই আমাদের একটু তাড়াতাড়ি পার্লারে যাওয়া লেগেছে। তো সেখানে যে রেডি হয়ে আমি চুড়ি টুড়ি পরে বাসায় এসে পড়ি। বাসায় এসে দেখি ওরা সবাই রেডি হয়ে গিয়েছে। এখানে টিশা আমার মেকআপটা একটু ঠিক করে দিচ্ছিল। তারপর কাকিমা মামাকে সালাম করাতে নিয়ে গেল, সেখানে আমি সালাম করলাম। এরপর রাইয়ান আমাকে সুন্দর করে জুতা পরিয়ে দিচ্ছিল। আমাদের কালাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, ও অনেক সুন্দর একটা পাঞ্জাবি পরেছে। তারপর এখানে আমার ফ্রেন্ডরা মিলে সব ফুল ছিটতেছিল, জামাই বাড়ির লোকেরা আসলে তাদেরকে ছিটাবে দেখে। এই চান্সে আমি ফুল নিয়ে কয়েকটা ক্লিপ এবং ছবি তুলে নিলাম। এখানে ফুল ছিঁড়ার মাঝখানে আমাদের টিকটক আপা বাহিরের রুমে যে টিকটক করছিল, রাইয়ানের ক্যামেরায় সেটা কট খেয়ে গিয়েছে। এরপর জামাই বাড়ির মানুষেরা এসে পড়ে, আমার ফ্রেন্ড এবং বোনেরা মিলে গেট ধরে। তারপর সবাইকে বসিয়ে সবাইকে নাস্তা পানি দেয় আমার দুলাভাই এবং আমার অন্য কাজিনরা মিলে। এখানে সবাই সবার সাথে পরিচয়ের সেশন চলছে। আমি হচ্ছে মেয়ের মামা, আমরা 8 ভাই, আমি হচ্ছে 7 নম্বর। আমার আরেক ভাই, ওটা মেয়ের মামা, এটা আরেক ভাই, মেয়ের বাবা। আমার আব্বুকে সবার সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে। পরিচয় শেষে সবাইকে নাস্তা দেওয়া হয়েছে, এখন সবাই নাস্তা করতেছে। এখানে কাজীর সাথে কিছু কথাবার্তা চলছে। এর মধ্যে আমার রুমে এসে ছেলের ভাই এবং ছেলের বন্ধু এসে দেখা করে যায়, একটু কথা বলে যায়। তারপর আমাকে নিয়ে যাওয়া হয়, সবার মাঝখানে বসানো হয়, ছবি তুলি। এর মাঝখানে সবাইকে বসিয়ে রেখে সাগর আমার জন্য ফুল আনতে যায়। তারপর আমরা ওদের বাসার মানুষ এবং আমাদের বাসার মানুষ সবাইকে সালাম করি। সবাইকে সালাম করার পর এখন আংটি পরানো হয়, আমাকেও আংটি পরানো হয়, তারপর ওকেও আংটি পরানো হয়। এখানে আবার জুতা চুরি চলছে। এই তো এত ভালো দুলাভাই লাগলে আর কি। আচ্ছা, ওর জুতা নিলে কিন্তু ভাইয়া দিতে হবে না। জুতা নিতে যাবে ভাইয়া কত টাকা নিছো এবার? ভাইয়া শুরু করতে আগে যাত করে আসছে। আমরা জুতা সাথে দিব না, এগুলো আমরা নিই না। জামাইয়ের জুতা চুরির পর এখন জামাইয়ের বন্ধুরও জুতা চুরি হয়ে গিয়েছে। আমার জুতা কেন ছাড়ানো লাগলো? তো নিয়ে গেলে আমার জুতা তুমি নিয়ে আসো, আমার জুতা নিয়ে গেলে আমার জুতা কেন ছাড়ানো লাগলো? না না, ময়লা জুতা ছুড়ে করে তুমি করছো না তো। খরচ 45। মানে আমরা জুতা কিনতে গেছি একসাথে, দোকানে বলে যে ভাই আপনার পা তো আলাদা করে বানানো, জুতা বানাইতে হবে। ওই যে তার জুতার দাম আছে, পাওয়া যায় না, পাওয়া যায় না। আপনি টাকা দেন আমাদের, আমি দিব না। এটা দাম বানাই, এটা তো জার্মাস। ভাইয়া পাউডার লাগবে। আরে আমার বন্ধু ফর্সা, এই ওইটা আমাদের কো না। পরিষ্কার তেল নিয়ে আসছে। অনেক ছেলে আছে, একটা সমস্যা নেই, একটা মেয়ে থাকে।
যেহেতু ভালো বলেন আমি খারাপ বিহেভই করবো এদের সাথে। আমি খারাপ এই যে এটাই আমার স্বভাব। তোমাদের টাকার বিষয়টা আপনাকে খুলে একদম ফ্রেশ ভাবে বলো যে তোমার মিনিমাম কত টাকা চাও? 50,000 এটা অবাস্তব কথা। বিয়ে করতে আসে কিন্তু 20,000 টাকা। থ্যাংক ইউ। জুতা নিয়ে যত মজা ঠাট্টার পর এখন আমরা খাবারের টেবিলে আসি। এখানে অঙ্কুর ভাইকে জামাই আদর করা হচ্ছে, জামাইকে বাদ দিয়ে। এরপরে জামাইকে আবার হাত ধোয়ানো হচ্ছে। তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষে আবারও হাত ধোয়ানো হয়। আমরা বন্ধ করে এখন খারাপ আছে কিন্তু আমাদের বাবা মার পারমিশন ছাড়া কোনো মেয়েদের সঙ্গে আমরা কথা বলি না। এই ফাস্ট 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 9 10 11 12 13 14 15 16 এক গুণে নাই মাঝখানে থাকা গেছে এ প্রথম এই যে দুইটা রাখছে, এই দুইটা আবার রাখছে। এরপর সকল মজা ঠাট্টার পর ওরা জুতাচুরি টাকা পেয়ে যায়। এখানে ছেলের বাসা থেকে অনেক ধরনের মিষ্টি এসেছে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আমার আক্তের ব্লগ এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। এর জন্য আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।